ঈদের আগে জমজমাট রাজধানীর মশলার বাজার। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, আর সেই রেশ কিন্তু দেখা যাচ্ছে রাজধানীর বাজারগুলোতেও। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের মশলার বাজারগুলোতে। যেহেতু কোরবানির ঈদের বাজার, সেহেতু কিন্তু মশলার দোকানগুলোতেই কিন্তু ভিড় থাকা স্বাভাবিক। তবে গেল কয়েকদিনের বৃষ্টির কারণে বেচা বিক্রি কিছুটা কম ছিল, বিক্রেতারা বেশ হতাশ হয়ে পড়েছিলেন। তবে আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল, আর বেচা বিক্রিতেও কিন্তু আশানুরূপ ক্রেতাদের দেখা পাচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা কিন্তু নিজেদের তালিকা মিলিয়ে কিনে নিচ্ছেন নিজেদের কাঙ্ক্ষিত পণ্যটি। আর কারওয়ান বাজারের যেহেতু পাইকারি বাজার, তাই এখান থেকে কিন্তু পাইকারি দামেই মশলা কিনতে পারছেন ক্রেতারা। এতে কিন্তু বেশ সস্তায় তারা মশলা কিনতে পারছেন বলে জানিয়েছেন। তবে মশলার দাম আগের তুলনায় কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা। বিশেষ করে এলাচের দামে তারা বলছেন যে এলাচের দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা, যে তারা জানিয়েছেন যে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু এলাচের দাম কেজিতে 200 থেকে 300 টাকা কমেছে। এলাচ বর্তমানে বিক্রি হচ্ছে 4,600 থেকে 5,300 টাকা কেজিতে, যেটা আগে ছিল 4,800 থেকে 5,600 টাকা কেজি। দারচিনি বিক্রি হচ্ছে দারচিনি 560 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জিরা বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকায়। লবঙ্গ 1450 টাকা কেজি। বড় এলাচ 2,850 টাকা। এরপরে কিন্তু কাজু বাদাম, চীনা বাদাম বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন মশলার বাজার গেল কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কম। তবে ক্রেতাদের কিছুটা অভিযোগ রয়েছে মশলার দাম নিয়ে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম আমরা, জানাচ্ছিলাম মশলার বাজারের সবশেষ।